আওয়ামী লীগও দেখেছি, বিএনপিও দেখেছি। আমরা এই মুহূর্তে কোনো নির্বাচন চাই না, আগে সংস্কার হবে। বিগত 16 বছর কোনো নির্বাচন হয় না, জনগণ থাকে নাই। এখন এই আওয়ামী লীগ যদি এখন ক্ষমতা থাকতো, বিএনপির বাবারও ক্ষমতা ছিল না নির্বাচনের কথা বলার জন্য। একটা বালুর ট্রাক সরাইতে পারে না, বয়বৃদ্ধ নারীকে চিকিৎসার জন্য বিদেশে নিতে পারে না, এখন সুযোগ পাই এখন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। এখানে আসছি আমরা ডক্টর ইউনূস স্যার যাতে মিনিমাম 5 বছর ক্ষমতায় থাকে এবং সে যদি ইচ্ছা করে 5 বছরের আরও অধিক থাকুক, আমাদের কোনো সমস্যা নাই। বাংলাদেশের ইতিহাসে এরকম একজন রাষ্ট্রনায়ক কখনো পায়নি, এরপরে আর সেকেন্ড টাইম পাবে কিনা তারও কোনো আশা করা যায় না। কারণ ডক্টর ইউনূস একজন ভালো মানুষ, তার পাওয়ার কিছু নাই, যথার্থ তিনি পেয়েছেন, এখন শুধু দেওয়ার পালা। এখন জনগণের জন্য তিনি ইচ্ছা করেও আসেন, আমরা জনগণ তাকে বসাইছি। এখন তিনি আমরা জনগণ খুব ভালো আছি, এখন ভালো আছি। আমরা আওয়ামী লীগও দেখেছি, বিএনপিও দেখেছি। আমরা এই মুহূর্তে কোনো নির্বাচন চাই না, আগে সংস্কার হবে। বিগত 16 বছর কোনো নির্বাচন হয় না, জনগণ থাকে নাই। এখন এই আওয়ামী লীগ যদি এখন ক্ষমতা থাকতো, বিএনপির বাবারও ক্ষমতা ছিল না নির্বাচনের কথা বলার জন্য। একটা বালুর ট্রাক সরাইতে পারে না, বয়বৃদ্ধ নারীকে চিকিৎসার জন্য বিদেশে নিতে পারে না, এখন সুযোগ পাই এখন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। কোনো নির্বাচন আগে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। ডক্টর ইউনূস যতদিন মন চায় ততদিন থাকবে। এরকম একজন ভালো মানুষ আমরা পেয়েছি। আসলে মুরব্বীর একটা কথা বলে, কুকুরের পেটে ঘিসায় না। ভালো মানুষ আমরা পেয়েছি, তো এখন আমাদের সহ্য হচ্ছে না, এই অবস্থা হলো আমাদের। আমরা চাই ডক্টর ইউনূস থাকুক। আমরা সাধারণ পাবলিক খুব ভালো আছি, খুব আরাম আছি। আগে সংস্কার হোক, তারপরে নির্বাচন দিক। 16 বছর নির্বাচন ছাড়া ছিল না মানুষ, আর 4 বছর 5 বছর থাকতে সমস্যা কি? এতদিন থাকতে এখন 4 বছর থাকতে পারবে না? জুলাই অভ্যুত্থানের বিচার করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে, সনদ দিতে হবে, তারপরে শাহাবুদ্দিন সুপ্পুকে অপারেশন করতে হবে। আসলে রাজনীতিক কথা বলার কোনো আসলে ওনাদের কোনো নাই। কারণ এটা সিভিল সোসাইটি, জনগণ এরা এটা সিদ্ধান্ত নেবে নির্বাচন কখন হবে। কিন্তু সেনাবাহিনী তো বলার এখতিয়ার নাই যে নির্বাচন কখন হবে। তাই বিভিন্ন ভারত যেমন ডক্টর ইউনূসকে অপসারণ করার জন্য অনেক চেষ্টা করতেছে, কারণ ভারত পারতেছে না ইউনূসের একটা লোম টাচ করার জন্য, কারণ ভারতে সেই শক্তি নাই ইউনূসের একটা লোম টাচ করার মতো। কিন্তু ভারত চাচ্ছে যেভাবে হোক ডক্টর ইউনূসকে সরাইয়া যে কোনো একটা দল ক্ষমতা আনলে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য সুবিধা হয়, সহজ হয়। এই জন্য ডক্টর ইউনূসকে সরাতে চাইতেছে। আমরা চাই ডক্টর ইউনূস থাকুক। ডক্টর ইউনূস যতদিন ওনার ইচ্ছা থাকুক, কারণ উনি তো ইচ্ছা করে এখানে আসে নাই ভাই। আমি সাধারণ জনগণ ছাত্ররাই তো ওনাকে আনছি। কারণ একবার সেনাবাহিনী কিন্তু সারা রাত ওনার বাসায় বসেছিল তত্ত্বাবধায়ক সরকার, উনি কিন্তু এলাও করেনি। কিন্তু উনি আসতেও চান, এখানে সাধারণ জনগণ পাবলিক মিলে আমরা এনেছি, এবং উনি থাকবে যতদিন ইচ্ছা। আগে সব কিছু সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। ঠিক আছে, এখানে আসছি আমরা ডক্টর ইউনূস স্যার যাতে মিনিমাম 5 বছর ক্ষমতায় থাকে এবং সে যদি ইচ্ছা করে 5 বছরের আরও অধিক থাকুক, আমাদের কোনো সমস্যা নাই। বাংলাদেশের ইতিহাসে এরকম একজন রাষ্ট্রনায়ক কখনো পায়নি, এরপরে আর সেকেন্ড টাইম পাবে কিনা তারও কোনো আশা করা যায় না। কারণ ডক্টর ইউনূস একজন ভালো মানুষ, তার পাওয়ার কিছু নাই, যথার্থ তিনি পেয়েছেন, এখন শুধু দেওয়ার পালা। এখন জনগণের জন্য তিনি ইচ্ছা করেও আসেন, আমরা জনগণ তাকে বসাইছি। এখন আমরা জনগণ খুব ভালো আছি, এখন ভালো আছি। আমরা